জমিনে আমরা অনেক সময় বেয়াদবি করি লাই, দূরে মাতি লাই, অনেক সময় মুসল্লি হলেও বা নামাজ পড়ি আমরা মনে করি বালা কাম করি, ঠিক আছে বালা, কিন্তু ইকেন আদবরে বজায় রাখতে রাখবো। ও নবীজি কইতরা না যা আসত বল তাকে মাসাজিদ গুলোরে অত হাত দূরে রাখিও, ডরাইও, ওলা হেফাজত করিও, যেলা তোমার নিজের চামড়ারে তুমি আগুন তাকে ডরাইয়া লুকাইয়া রাখো। সুবহানাল্লাহ। তারপরে নজাসত্ব হল সময় তুমি আইলাই না, দেখলাই না, চকুর সামনে দেখলে তোমার মহব্বতে মানে না, জলদি এটা না সরাইলে তোমার ইমানেও মানে না। قال النبي صلى الله عليه وسلم من أخرج عزا من المسجد بنى الله له بيتا في الجنة। আগে শুনছিলা কেউ যদি মসজিদ সাহায্য করে কেউ বানাইয়া দেয় তার লাগে জন্য, এর বাদে আমি কইছি আপনারা রে কেউ যদি এখানা দিয়ে সাহায্য করে তার লাগি মাথালো জন্য। এখন রাসূলুল্লাহ ফরমায় মান আখরাজা আযা মিনাল মসজিদি, ওরে একটা খাজুরের বিচি পড়ে গেছে, ফিন পড়ে গেছে, হয়তো সকালে বাচ্চারা বক্তব্য পড়ে কোরআন শরীফ ভিতরে রাখার কি উদাহরণ একটা ফিন পালাই আইছে, আপনি জুম্মা নামাজ হয়ে দেখছেন ব্যস্ত হয়ে কাম করিয়া তার একটা বাগাইয়া থেকে গেছে, বুঝ পাইছে না, ছুটে একটা পাথর, বড় মানুষে ভাড়া মারলে হয়তো তোরা কম দুঃখ পাইব, কিন্তু কম বয়সে হলতে ভাড়া মারলে বাখানো হয়ে যাইতে পারে। আল্লাহর নবী ফরমাইতরা মান আখরাজা আযা মিনাল মসজিদি, কষ্টদায়ক কোন বস্তু যদি কোন মানুষের মসজিদ থেকে সরাইয়া ফেলায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার লাগিও জান্নাতে এখান ঘর বানাইবা। সুবহানাল্লাহ। ভাই এটা কোন নবীর উম্মত ইলা দেওয়া হইছে না, তে বুঝা গেল জান্নাত হওয়া আপনার বাড়ি চলে, জান্নাতের জায়গা রেজিস্ট্রি করা, জায়গা বইনা করা, স্টাম্প আনা, এগ্রিমেন্ট লেখা, রেজিস্ট্রি করা, সারা আপনার দ্বারা আছে, কিন্তু আপনি পাইতে না। বেড়া বলছেন না বগলো দাঁত দিয়া পাই না, আমরা একটা কথা আছে না কেউলি কথা, আমরা হালত লগেছি, আমরা দেখি আর তৈরি মসজিদে তো ওটারে তো ঘুরলুয়ে যাই কিনা বাধা কথা, আর ও মসজিদ নিও তো এই নোয়ার বলে লিখিত হয়েছে, আমি ডাইরেক্টে যাই অত বড় কমিন দিয়ে করি, আর আমার একটা বার সেন্স এই কথা একটা বার যেমন বাড়ি মারে না রে, আল্লাহ তুই আমি সার করবো ডাইরেক্টে যাই। সুবহানাল্লাহ। আমরা বহু জিনিস গাফলতের সহিত আমরা মসজিদে লয়ে বেয়াদবি করি, আমরা বুঝতে পারি না। একটু দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই হাদিসের লগে তাফসীরের মধ্যে আন্ডা হযরত আয়েশা বয়ান দিতেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুত্তাখাযাল মাসাজিদ ফিদ দুয়ারি ওয়া আন তুতাহহারু ওয়া তুতাইয়াবু। আয়েশা কইতরা আল্লাহর নবী আমরা বেটিন তোর উপর মসজিদ বানাইবার হুকুম দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর গোরার মসজিদ আছে রাসূল, আমরা মা আয়েশা কইতরা আল্লাহর নবী হুকুম করছে ওই আন তুত্তাখাযাল মাসাজিদ ফিদ দুয়ারি, গরুর ভিতরেও মাসাজিদ বানাইবার লাগিয়া এই মাসাজিদ দি মুরাদ হইয়া থাকলো আমরা মা বইন হলো আলাদা যে কামরা আছে নামাজ পড়ার, মহিলা হলো বাড়ির যে গোপন হিসাবে পর্দা পুষিতে রাখিয়া নামাজ পড়ো। এর কিতা কইতা আগে বিয়া তো দিতা, নামাজ শাড়ির তারা নিয়ে আসতে একটা, এখন বিয়া দিয়ে তো কই বাক্কা উঠি আছে জি না নামাজ শাড়ি মিলে না মিলে কিতা উঠাইছো কিতাব উঠাইছে, কিন্তু এক নম্বরে কিতাব হয়নি, এটা লেখো ফরজিনি আপনি আমার আল্লাহ খামা লাগছে ফরজি নামার উপরে দেখি এক নম্বরে লেখা কোরআন শরীফ একটি, এর বাদে চলে দিয়ে নমাজর মুসল্লা, নমাজর আদি ওলা হয়ে হয়ে লেখি লেখি আইন তো আপকা বাধা নাই, জায়েজ আছে। কেউ যদি এটা লিস্ট করে তার একটা মালটে হেফাজতের জন্য, সুন্দরে পৌঁছাইবার জন্য, রিসিভ করার জন্য, এটা আদর্শ রূপ একটা সুন্দর বহাল রাখার জন্য যদি লিস্ট করে তার লাগে জায়েজ আছে, না জায়েজ দেয়। কিন্তু অনেক পরিবার আছে বলবেন এক নম্বরে লেখিয়া তো এক নম্বরে কোরআন শরীফ এক দিল, আসলে যে বেটি বিয়া করে আসছে তাই কিংবা দিল ধরতেও জানে না, ও আনিয়ে তার সাথ হয়েছে, ইলা আছে নি মাতো না, ইলা তো আমি এর কথা কইয়ার যে ফোড়া জানে না, কিন্তু আমরা যারা দুই একজনের তুলা অক্ষর জোড়া জানি, এর তো ও হাল হয়ে গেছে, সময় নাই, কারণ ইজ্জত সহিত বস্তু করিত
কোরআন শরীফ কি পৃথিবীর বস্তুনি করে তোয়ার লাগিয়েছি না এটা আপনি মেসাব নাই আপনিও জানার জন্য এটা আইছে যাই না আলিম তাই তো জানতা জানিয়া জানাইকা উম্মতি মুহাম্মাদিরে তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা ও মুসলিমাত শব্দ হয়তো মিলে না প্রত্যেক মুসলমানের জন্য ইলম তলব করা ফরজ আমরা যে নামাজ আইতাম কিলা উযু নি উযুর মাঝে মুস্তাহাব কোটা সুন্নাত কোটা আবু সারারা বললে আমরা হইতাম না মাথা মুছে একটা কিলা করতাম আঙ্গুল কোন আগে দিয়ে দিতাম এর ফলে ওদিকে আনতাম নি আবার খান মুছে করতে সময় কোন আঙ্গুল দিয়া ওদের খানোর ফেস যেগুন আছে এগুন ধরে কিভাবে গুলাই আনতাম এটা বলতে জানেন না ক্যামেরা লাগিয়ে থিওরি শুনুন মাপ হয়ে গেল বেজার লাগে না আমরা এখানে শিকার লাগাতে আইছি শিকার লাগানো নি ওয়াজ হই কইনা নি আমরা শিকার আইছি আর আমি যেন কইয়া আমিও সারা হিকিলিছি ইলা নাই আমারও কোটি 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 শিকার বাকি রইছে বাবা আপনারা খেলোর কুটুম খেলোর বাতুল্লাহ খেলোর ফুয়া খেলোর নাতির সমান হিসেবে ও আলিয়া মধ্যে তুমি বেটা তো লা কইয়া মেসাব লাগিয়ে ওয়াইজ জানিয়ে আনিলিছ এখানে আপনারা দিলি মায়া দিয়ে করডা আসলে এই দরজা বসতাম করছি না আবু বহু হিকার বাকি রয়েছে আমরা আল্লাহ আমাদের হিকার তৌফিক দুকা হোক আমিন যাক মাত খালি বাকি যায় এর বাদের হাদিস আল্লাহ হাবিবে ফরমান লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদি কিয়ামত ততক্ষণ পর্যন্ত অনুষ্ঠিত হইতো না যতক্ষণ পর্যন্ত মানুষে মসজিদ লইয়া প্রতিযোগিতা করছে না কিছু শুরু হইছে জ্ঞান বাঙে না হলে বুঝতে নাই ও তারা বসে যে সুন্দর করছেন আমরা এখানে বাঙ্গিতে হবে বানাইতে হবে এটা একটা আছে নিয়ম মাত্র না চাইয়া দিকে আপনারা এগুলো নাই হয়তো চাইয়া দিকে ওইটা হইলো কেমন তোরা লাগবে তারা ওয়াজ করাইতে আমরা করাইতাম না তবু আজকে কিন্তু সব হইল তারা দেখা তুমি হলা তোমার নিয়তটা আল্লাহর ওয়াস্তে হইতো আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে তারা যেটা করাইছে এটা যদি মনে করো নিয়তের মধ্যে তারা ওর বাবা দিনদারিত কইছেন আমরা ওলা কি তা গইতাম নাইনি কত হয়ে গেছে সুবহানাল্লাহ সব নিয়তর দালমাদা রইল সব আমলর দালমাদা রইল আপনার নিয়ত যদি নিয়ত বলা থাকে না আস্তে রাইত তাহাজ্জুদ পড়ো কাম হবে না কোনো অবস্থায় হবে না তারপরে আল্লাহ হাবিবে ফরমান ইজা যাখরাতুম মাসাজিদাকুম ওয়া হাল্লাইতুম মাসাহিবাকুম ফাত্তিবাদি আলাইকুম কোন সময় দেখে মসজিদের ভিতরে আস্থা মসজিদ ঘুরাইয়া আল্লাহ উসুলা লেখা মিলেনি কোন সময় দেখবে মসজিদের ভিতরে ইজাত রং দিয়া অন্য স্টাইল অনহতা মকরু এটা কিটা এখন আপনি এইটা বড় বড় মকরে শীতের মধ্যে ইয়া আপনার ছেলের খুদে এইটা আপনি হয়তো আপনি আল্লাহ খরাব কেন আপনি সিদ্ধার জায়গা ছাড়া কথাটা চাইছিল না কিন্তু আত্মা যদি আপনার লেখা বা খেয়াল করে তো কোনো লেখা দেখবা ফিল আরদি আরবি শব্দ লেখা ওখান থেকে কোনো ভিতরে উচ্চারণ হয়েছিল ওদিকে আল্লাহর জ্ঞান থেকে তোমার জ্ঞান হয়ে যাবে এর জন্য মসজিদের ভিতর বেশি সাজাই লইতো না প্রায় জায়গা গিয়ে তো তুমি আল্লাহ উপায় নাই হাজাইতে সবাই করলেন প্লেন থাকতো আলহামদুলিল্লাহ অর্থাৎ প্লেন করুকা সাজাবকা মাছ আলো হইল মসজিদের ভিতরে ইলা বস্তু থাকতো না যেগুলো চাইলে তোমার নামাজের জ্ঞান হে নেকি ইলা জিনিস মসজিদের ভিতরে থাকতো না এর জন্য তো রাসূলুল্লাহ ফরমাইতরা যে মানুষ সজ্জার জায়গা থেকে তার নজর হরাইলায় আল্লাহর নজর থেকে এরে আল্লাহ হরাইয়া দেন মাত বুঝছেন যেমন আমি নামাজ পড়া হইলাম আমার ভাই বা আমি সেও খাড়া হইলাম খাড়া হওয়ার কথা দেখিও কেউ খাড়া হয়েছে কেউ কথা বলে ওগুলা গাছ ও কটা করে ঠিক তুমি ডাক দেখো শুয়ে পাতা বোনা যায় দেখে এবারে দেখবা কোনো মানুষে ডাইনা থুইয়া কথা বলে আছে না বেজারিও নাম দেখাইয়া এর মধ্যে কোনো মানুষ আছে তার খাবার আত্মার ওভাগের উপার থেকে দেখলো অন্য কিনা খালা দাগে কেউ দেখলা না খট ওলা কে দেখে এটা খুশুর নামাজ না এত থেকে তো খুশু খুদুর শুরু হয়েছে যে আল্লাহ আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন যারা নামাজে আল্লাহ খুশু আছে এ তো দিল দিয়ে আল্লাহরও মানে তার বডি দিয়েও দেখায় আল্লাহরে যে আল্লাহ আমি তোমার কুদরতের ফাওয়াত খাড়া সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ দেখিও আপনার স্টুডেন্টে দিল দিয়ে আপনারে খুব মানে আর তোমার সামনে এলে যে বডি দিয়ে হয় সারবালা আসলে কিতা করবে আমি তো আপনাকে বহুত মায়া করি এই সারাই করে কিতা করব মাত্র নাকি এটা অসুন্দর নাকি আমরা নামাজের হইলে ঠিক আছে আমরা দিল দিয়ে আমরা আল্লাহরে মানি রসুলকেও মানি নামাজের তরিকাও সব মানি
কিন্তু জিসিম দিয়া আপনার বদন দিয়ে আল্লাহর ওলা দেখাইতে লাগবো বিত্রি জেলা ডোর আমি আল্লাহরে ডরাইয়া নামাজও পড়া হইছি আমার অঙ্গ প্রত্যঙ্গ ওলা ডাকিত যে আমি তার সামনে খাড়া হইছি সুবহানাল্লাহ কথাটা কিলা বুঝাইতে আপনার তোরে যেমন মসজিদের ইমাম সাহেব আজকে সকালে একটা বাচ্চা ঘুষ ধরছে হে দেশে আই ডান্ডা খাইব হে তার ইচ্ছা হয়েছে খানত চেয়ারিতা খতম হয় মারটা আসলে বড় সংখ্যা দিই তার খানত ধরা মাত্র মেসবর একটা রাগ 99 তাহলে 98 খাইবে আইবেন নাই তো নিশ্চয় বললে দেখাই নিয়ে তো শিয়ান হে তার ভুল স্বীকার করিলেন গতিকে তো আমি আর কিতাব হ্যাঁ আমরা ওরা নামাজও খাওয়া হইতে সময় আর তুলিনি খান পর্যন্ত তুলিনি ইলা সহমতা উজনাইহি খানল লতিফ আট লাগতো বুইটি এই ব্যাপারে 4টা হাদিস একটা হইতো খান বরাবর উঠিত আর একটা আঙ্গুল উঠিত আর একটা আপনার ও বরাবর উঠিত সিনা বরাবর উপর উঠিত আর এক বরাবর খানল লতিফ লাগতো আমরা ইমাম আবু হানিফা এমন একটা হাদিস শুনিয়া আমরা শিখাইয়া গেছেন আমরা ডাইরেক্টলি যদি উঠেন নি না নি তা সারা না করিয়া দইও বুড়ি আঙ্গুল দিয়ে যদি আমরা লতিফ লাগাই দেই এর লগে 4টা হাদিস মানা হয়ে যায় সুবহানাল্লাহ এত জ্ঞান আমরা আবু হানিফার আল্লাহ দান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও ইমাম আবু হানিফা কইরা এইভাবে করলে 4 হাদিস মানা হয়ে যাইব আমরা যে সময় তাকবীরে তাহরিমা কইব ইয়া মসজিদ আল্লাহু আকবার মুক্তি হইলাম আল্লাহ আপনি সারা থাকি বড় আল্লাহ আর কোন জায়গা দরিয়া আল্লাহরে হইয়ার আল্লাহ বড় কোন জায়গা মাতলা খানা দরিয়া হইয়া খানা দরিয়া দুনিয়ার কোন রাজা বাদশার সামনে কেউ খানা দরি উপায়তে তাহলে বাদশার সামনে রইল সারস সামনে ছাত্র রইল মেডামর সামনে ছাত্রী ছোট হইল মসজিদের মক্তবর মেসাবর গেছে তার ছাত্র ছোট হইল পয়লা খানা দরিয়া তুলে রইল এর হরে 10টা উপায় ডেকি মারলো যেটারে আমরা গাউয়া ভাষায় হয় ডেকি মার হইনি উঠারবো হ্যাঁ তো যত এই ধরনের যত বেলকি জিনিস হোক যতটা হে দেখা প্রত্যেকটা হে তার সামনেওয়ালার কাছে ভুল স্বীকার করে ওর প্রধান অর্থ সুবহানাল্লাহ আমরা খাড়া হইতে বই আল্লাহু আকবার ইবাই মুক্তি হইলাম আল্লাহু আকবার আর দুইও বাহু দিয়ে আমরা আল্লাহরে দেখাইয়া আমি আমার খানা ধরলাম আর ধরিমা বান্ধিলাম নাভির নিচে খানা ধরা অবস্থায় হাত আসলো মেলা তকবীরে তহরিমা যে সময় হয়ে গেল ওয়ার লগে লগে আমি হ্যান্ডকাফ লাগাইলাম দারোগার সামনে আসামি যদি ছোট হয় তাহলে এইখান ভরসা আছে দারোগা হয়তো খালাস দিলেই তো পারে কি ভরসা আছে নি হ্যাঁ আমরা আল্লাহর দরবারে খাড়া হইতে খানা ধরিয়া কই আল্লাহু আকবার আল্লাহ সারা থাকি বড় এরপরে তহরিমা বান্ধিয়া কইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ এখন আমার বান্দা আমার তারিফ করেন এরপরে একটা সূরা পড়লাম এরপরে রুকুত গেলাম ও রুকু করলাম এরপরে সাজদাত গেলাম দেখার বেলায় খানা ধরাটা একটা ছোট তরিমা বান্দি আরেকটু মেখরু লাগান হাজিলাম আরো ছোট হইলাম আল্লাহর কাছে একটু পরে আরো গর্দনা করলাম সারা নয়া রুকুত গেলাম নি ও খালি হরু হইয়াম নানি আল্লাহর কাছে মাতো না সুবহানাল্লাহ দুনিয়ার একটা আঞ্চলিক একটা বাক্য আছে কোনটা ভাইতে হইলে হইলে কইতে লাগে কথা ঠিক নেই আমরা গাওয়ালে একটা কথা আছে না বলে রে ও মাল খাওয়াইতে হইলে হইলে কিছু মাল হারাও খারবারও মাল লাগাও লাঠি খারবার কোনো গাড়ি খারবার বলো 2-2.5 লাখ 3 লাখ খারবারও ঢুকাও তেও আশা ভরসা করা যায় ওই মাল বানাইয়ে ওটার লাগে তো ওটা আল্লাহ হালাল করছেন সুবহানাল্লাহ আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা বই বেচা কিনা তুমি ওটা আমার কাছে লইয়া নিবা আমি আবার লইয়া নি আবার বেচিমু এটা আল্লাহ জায়েজ দিছে সুবহানাল্লাহ আল্লাহ হালাল দিছে ও হারামার রিবা আর রিশওয়াত সুদ যেটা এটারে আল্লাহ হারাম করে দিয়েছে সুদ কোনটা মামা আমার পয়সা দিয়েছেন 5,000 টাকা দিয়া পয়সা 1 মাস বাদে তুমি আমার দিবে 5,800 ও যে 800 দেব কিবা তো 8 টাকা वाला ওটা সুদ ওটা কিটা সুদ সুদের সঙ্গে আমরা জানি না তাই 5,000 টাকা আমি আনছি তার কাছ থেকে আমি দাঁড়ে আনছি বলছিল বা তাই দ্বিতীয় তাই না সুদ দেনেওয়ালা আর আমি সুদ নেনেওয়ালা নাউজুবিল্লাহ হুকা বুঝাইবার জন্য হইয়া সুদর লেনদেনের সামনে যাই সাক্ষী থাকবা উবাদ থাকবা তা না গুণা
যে মরিলে করবা লেখবা এগ্রিমেন্ট করবা হিসাব করবা যুগক পুরনক তাই না সুদর্শনী যাই সামনে উপর ছাইয়া বলিছে কুতা মাটি দেরা না তাই তো গুনাহ চলে নাউজুবিল্লাহ। আচ্ছা ও যে 5000 টাকা আমি আনলাম তার কাছ থেকে এর বাদে এক মাস পরে তানে আমি 800 টাকা ফাজিল দিলাম তান ই 5000 টাকা এক মাসে শুধু 800 টাকার কাম করব না আরো বেশ করব বেশ করব কিটা করব বেশ করব ই 5000 টাকার হক কা টান মাতো না ই 5000 টাকা তো তাই খাবো লাগাইতে না আমি জানে দিছই না আমি আনি আমার কাজ কইছি আর ওগুন মাসুরিয়ালে দিতে সময় ওগুন তোর ফাজিল দিয়া দিয়া এই যে 800 টাকা ফাজিল যেগুন থানে দিলাম আমি মাথার কাম ফটতলাত দিয়া রাইতে দিন করিয়া তান ফাজিল ওগুন দিতাম মূল গুণ দিতাম আমি দেওয়া না আর টাইম গড়ো জিও এক ফর উপরে আর এক ফর তুলিয়া কইতরা আমার তো চিন্তা নাই খলিলে দিছে 800 হাজার দিব ওইটা সুদ ওটা ওটা জায়েজ না এটা হারাম ওকে নাউজুবিল্লাহ কারণ 5000 টাকা নাই মামা আমারে দিলা যে এই 5000 টাকা দিয়া এই 5000 টাকার কোনো কষ্ট হল না তাই এই 5000 টাকা তোর ফাইতিরা লগে আর 800 হইতরা আর না 8 টাকার হইতরা এটা ইসলামে কোনোদিন কবুল করছে না আর করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে হয় কোন সুদ খালে যেমন আমি সুদ আনলাম আমি মাথার কাম পড়তলা বিয়ার আমার কলিঞ্জা ফাটে পেটো ভাত্র বান্ধিয়া বুঝি করিয়া রাজিরা করিয়া আর দান কেস থেকে আনছি এই এটা খালি মুসো তেল দেয়া খা এটা ইসলামে পছন্দ করে না ও কেসনি শুধু হারাবা আসতে কইতে পারবানি মাত্রই না আচ্ছা আচ্ছা আমার আমি আর বইনে দিছুই 50 টাকা আল্লাহ তুমি কবুল করবো সবাই হোক আল্লাহুম্মা আমিন তো যাই হোক মাঝানো সুন্দর মা থেকে আইলো কিলা মূল সাবজেক্টে বসলো আমার কথা ওটার লাগি আল্লাহ মাঝানো আক্ত জিলিক ফাকির কথাটা আল্লাহ ইয়াদ করাইয়া দিছুই আল্লাহ আমরা সুদ মুত্তাকি বাঁচাইয়া রাখুক সবাই হোক আমিন জুড়ে হোক আমিন এরপরে আমি হাদিস পড়িছিলাম আল্লাহর নবী ফরমায় মসজিদে বলে উসা করা তাজিম করা খালি হাত দিয়ে বসাইয়া সুন্দর করা নাই সুন্দর রং লাগাইয়া সুন্দর করার নাম উষা নাই এই মসজিদের নাজাসত থেকে দূরে রাখা এই মসজিদের ভিতরে আমাদের আদব বজায় রাখা এই মসজিদের লাগি বেয়াদবি করা থাকি বিরত থাকা এই মসজিদে কোনো জিনিস পড়লে ওটারে ভরাইয়া দেওয়া এরপরে আল্লাহর নবী অন্য হাদিস শরীফে ফরমায় কোন মানুষের মসজিদে যদি থুতু ফালাই দেয় তাহলে এই থুতু উঠাইয়া নেওয়ার এই থুতু ফালানির একমাত্র মীমাংসা হইয়া তাহলে এটা দফন করা আমি যে পালাইলে আমি আমার হাতে যতক্ষণ খুশিয়া হরাইয়া পালাইছি না ততক্ষণ পর্যন্ত এটারে দফন ধরা যায় না তারপরে আল্লাহর হাবিবে ফরমাইন মসজিদ শুক্রবারে ডাক হয়নি মাত্রই না শুক্রবারে মসজিদে ডাক হয়নি জি মুরুক লাভ সরকারি দাম 58 টাকা কলাছড়ি শুক্রবারে সরকারি দাম 500 টাকা ওলা কই না আমরা এটা এমন ভাবে বিক্রি করবা এমন ভাবে নিলাম ডাকিবা যে নিলাম ডাকতে মসজিদের কোনো বেয়াদবি হয় কথা মনে হয়েছে নি এমন ভাবে মসজিদের সামনে নিলাম ডাকি যদি 60 টাকা 8 টাকা 8 টাকা 2 8 টাকা 3 ওলা কই না আমরা এটা বাক্য উচ্চারণ করতে এমন ভাবে বিকেয়ারফুল খারাপ থাকতে লাগবো আপনি যাতে আল্লাহর মজলিস আল্লাহর ঘরের কোনো ক্ষতি না হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর উদাহরণ স্বরূপ এটা কইলা খেতে লাগি মেসাব আল্লাহর হাবিবে ফরমায়েন তোমরা যদি কোনোদিন দেখো মসজিদ হইয়া কোনো মানুষে উঠ কুজাত ছাগল হারিয়ে গেছে কুজাত আশ হারিয়ে গেছে মাইকো হইয়া ঘর আসেনি আমাদের দেশে এটা ঠিক না কোন কোন মুফাসসিরিন কেরাম হলো কইছেন মৌতর খবর মসজিদের মাইকো পাওয়া যাইতো না যদি মুতল্লি হলে লইতে সময় নিয়ত রাখেন ওখান বলে আমরা হামসায়াত মাইক লইয়া আমরা মরাম জিন্দা মুর্দা সারার লাগি খাম দিত ওলা আপনি নিয়ত হইলে আনা লাগবে এর গতিকে মসজিদে আপনার বাড়ির কোনো সিন্নির এলান দিতে হমারে ময়তর খবর হইতে 5-10 টাকা মাইক ভাড়া দেননি মাতো না এটা কার হক মসজিদের হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যেটা হবে সুবহানাল্লাহ এর নাম হইল আল্লাহর গো আমরা তো এমন ভাবে ব্যবহার নিছি আমার টঙ্গী কোনটা আর মসজিদ কোনটা আমরা ব্যবহার করার সময় আগলাইতে পারি না কথা বুঝার নেই কিছু মানুষের কথা বলে মুখ বানাইতো কিছু মনে উঠে ঘুরি যান নাকি বেজারিও না আমরা আপনারা আমি কইয়াম না আমরা যে কালচার যেটা আছে আমরা চোখে দেখো এই ধরনের বেয়াদবি আমরা মাথায় আছে মসজিদে আমাইছি খুতবা চলে খুতবা শোনা ওয়াজিব পড়া সুন্নত এই সময় আপনার হানফি মযহব ইয়া তাহলে আপনি দাখিল মসজিদ নামাজ আপনি পড়তা নাই খুতবা চলাকালীন আর অন্যান্য মযহবের উলামায়ে কেরাম বলে কইতরা
যে যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার হালত তাকিয়ে সাহাবীর অর্ডার দিয়েছেন দাখিল মসজিদ নামাজ পড়ার লাগিয়া আমরা আনরি মজমা জুমার সময় খুতবার সময় নামাজ পড়া নাই যদি এই সময় 2 রাকাত 4 রাকাত নামাজ 2 রাকাত নামাজ হয় তাহলে আপনি সালাম ফিরাই লিতা কিন্তু আজকে দেখো কাজমিন ইন্টারনেটের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা ইউটিউব খুলিয়া দেখবাই কত বড় বড় উলামা হল জমিন আল্লাহ পয়দা করছে যেদিন আখতা হুনবাই খুতবা চলতো বা দাখিল মসজিদ নামাজ হইতো এদিন আখতা আপনারা আনতে হই যাইবা কইবে আমরা এটা উল্লেখ করে দাওয়াত খাইছে না পয়সা নিছুন শুধু তো দরবার ও দিনাইছে কোয়া আইছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মোটামুটি ও আয়াতটা আমরা পড়ি না সব পাই আর ইয়াদ করি আমরা ওটা যে ও মাটির দ্বারা আমরা সৃষ্টি আর ও মাটিটা আবার যাইমু আর ও মাটিটা কি আবার ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এখন একগুলো আলিম বলে উড়ি উড়ি লাগিয়া বসে কোথায় আছে মাটিতে গর্ত মিনহা খালাকনাকুম দেখাইয়া দাও আমরা তো এটা দোয়া কোন কারণে কইছি কোরআন শরীফের আয়াত পড়িলে আপনি জেনেও পড়ক না কেন পবিত্র অবস্থায় এক হরফ পড়িলে কত নাকি মাত্র 10 নাকি 2 হরফ পড়িলে 20 3 হরফ পড়িলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাত্র 2000 গিয়া এক সাহাবী একদিন উঠাইয়া খুদানি আরম্ভ করলা মসজিদের মাঝে তখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলা মসজিদ হইয়া কারিয়া দিছে বইসা দিছে এটা এলান কখনো দিও না কারণ এটা হইয়া থাকলো আল্লাহর ঘর সুবহানাল্লাহ কোনা এরপরে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের উম্মত হল আমার সময় আজকে গেছে যাইতাম বহুত দূর হই আর সামান্য একটা কথা শোনাইয়া যায় মসজিদ এত পবিত্র স্থান এই পবিত্র স্থানও প্রায় সময় আমরা তো দেশীয় লিখলিট আমরা এমএলএ নাম আছে না না আছে না আজকে আমন্ত্রিত তো তাই যে মনোহর কথাই হিন্দু মানুষ আমরা মুসলমান এবং তাই নেই মসজিদ আমাই যাই ইসলামের কিতাব আগর জমানা এক ব্যক্তি মসজিদের ভিতরে পেশাব করে দিছে আরবি গাওয়ার বেটায় পেশাব করে দিছে ইজা জা আরবিয়ুন ফাকামা ইয়াবুলু ফিল মসজিদি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সামনে এক আরবি খাওয়ায় গাওয়ালি ব্যক্তি একদিন এক টাউনে ব্যক্তির লোকে আমি খাওয়া আসলাম তো এটা তাই না মেয়ে বলছে এটা ফরক দেবেন না আমার এটা উপযুক্ত মেয়ে বলবে এটা ইউটিউবে সারা তুলে না কাটি দিই তো মাঝনে হয়েছে জিজ্ঞেস এটার দাম কত তো মাঝনে হয়েছে 750 টাকা 750 যে ব্যক্তি খাবার লইত ও ব্যক্তি হর 150 হইলে দিলেন উঠিয়ে খানা দেবে কিন্তু হাত থেকে আবার হয়েছে ও কথাটা মনে হইল বেজার হইল না ও এরাব শব্দের অর্থ হইল মানে আমরা গাওয়ালি ব্যক্তিদের মনে করো শিক্ষা নাই এই নেই সেই নাই এটাও একটা রেওয়াজ আছে কিন্তু ওখানে পর্যন্ত আমরা গাওয়ালি হইয়া গেছি আমরা প্রায় সময় ঘন করিলে ও এটা কিতা হতো না আমার উঠানো গাড়ি এগুলো করি নাই মাত্র না কিন্তু কই বড় গলায় খাসলোক দ্বারা আবার গাওয়ালি হইয়া গেছে প্রায় সময় বুঝুই দেয় কিতা কইয়া আমি আমার কথা কইয়া আপনারা কইয়া না ইসলামের দিক দিয়া করে নিদর্শনের সামনে আগে আমি কইয়া ব্যক্তিগত কোনো স্বার্থ কইয়া না فقال اصحاب رسول الله صلى الله عليه وسلم মা আরবি শব্দ মা এরা গাওয়ার বেটা গাওয়ার ব্যক্তির মধ্যে ওই হিসাব বলেছে সাহাবায়ে কেরাম এইটা কিতা বললো সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ فقال النبي صلى الله عليه وسلم لا تظلموه এই তুমি কিছু বল না পেশাব করছে বেটা সাহাবী ওর চোখ লাল এইটা করে নবী দিয়ে থাম কুষ্টি রে হতে আনাত আমরা বলে বলে গোদা না দিল ঠিক না নি নবী দিয়ে ওটা থাম সাহাবী আনাত দাও ও দাও আতার ছাড়ো বিলকুল মাতিও না পা তারা কুহু সবে তানে ছাড়ি দিলা অর্থাৎ এই ব্যক্তির কোনটা না হইয়া যে রুশ যেটা আসলো এর শাস্তি দেওয়ার এই নিয়তটা পিতে তাই ডাইরেক্ট ডিলিট করে লিছেন যখন রাসূলুল্লাহ রাসূল চুপ থাকো সুবহানাল্লাহ হাত্তা বালা ইহা তক কে হেফুলা বেশা বলো কোন জায়গা ধরে মসজিদের ভিতরে আলো করে মসজিদের ভিতরে রাসূলুল্লাহ তার সাহাবীদের ভিতরে মাথিও না আরো দিব চুপ থাকো কোনো অসুবিধা নাই বলো থাকো হাত্তা বালা সুম্মা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআহু পেশাব শেষ হইল আল্লাহর হাবিবে তারে ডাকিয়া আনলাম
فقال له إن هذه المساجد لا تصلح لشيء من هذا البول ولا القذى ডাকে বলে ও বাবা তোমার লাগি জায়গা আমার পেশাব করাটা শুদ্ধ হইছে না সুবহানাল্লাহ কি কথা রাসূলুল্লাহ কইতরা এক গাওয়ার ব্যক্তি গাওয়ালি ব্যক্তি আল্লাহর গরো পেশাব করার আগে কইতরা না বাদে কইতরা মাতরা বাদে কইতরা ইন্নামা হিয়া লিযিকরিল্লাহ ওয়াস সালাত ওয়া কিরাআতুল কুরআন নবীজি কইতরা তুমি যে জায়গাতে খাসটা করছো এটা তোমার জন্য শুদ্ধ হইছে এটা আমরা আল্লাহর জিকির করার জায়গা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াস সালাত আমাদের কেন নামাজের জায়গা ও কিরাআতুল কুরআন আমরা কেন কোরআন শরীফ তিলাওয়াত করি আও কামা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারা রাজুলান এক ব্যক্তিরে হুকুম করলা অন্য ব্যক্তিরে মিনাল কওমি কোন তাকিয়া ফাজা বিদালউইন যাও একটা টুকরি হেবতা নসাই বা একটা বাটিয়া নসাই যাহাতে ওই আরবি ব্যক্তির পেশাবটা দূর করা যায় যে খল্লা যে পেশাব করছে তারে আল্লাহর হাবিবে কইছেননি মাতনা না তান গোষ্ঠীরে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ এই হাদিসের সঙ্গে অন্যান্য হাদিস দেখলে দেখা যায় বেটারে যখন কইছেন ইনো পেশাব করা শুদ্ধ হইছে না বেটায় কইছে কি জন্য ও আল্লাহর নবী কইছেন তোমার তো গির্জা আছে নি বলে হ্যাঁ বলে তোমার তো গির্জা কে এলে পেশাব করবাই নি বেটা রাত করলো না না বলে কেন বলে এটা আমার উপাসনার জায়গা নবীজি ফরমায় এটা হইলো আমাদের উপাসনার জায়গা সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ হে নবী গাওয়ার ব্যক্তি যেভাবে তোমার গির্জা তোমার মন্দিরে ঢুকতে ওযু লাগে পাক পবিত্র হয়ে ঢুকতে লাগে আমরা মুমিন মুসলমান হল আমাদের আল্লাহর উপাসনার জায়গায় সেভাবে আল্লাহর পবিত্র স্থান মানিয়ে আইতে লাগে তোমার পবিত্র স্থানও তুমি যারা অপবিত্র অবস্থায় ঢুকতে নাই আমরা পবিত্র স্থান হইলেও কোনো অপবিত্র কাজ আমরা করি না এর জন্য আজকে আমি বুঝাইলাম তুমি ইলা খামান করিও না গাওয়ার ব্যক্তি গাওয়ালি ব্যক্তি উঠিয়া কয় হায় রে হায় শুনছি মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন জমিন নবী আইছেন আল্লাহ তোমারে না দেখে হেনে হেনে নবী বানাইলা ও নবীজি কইলা আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওরে বাবা আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি যার কথা কইয়া উল্লেখ করতায় গাওয়ার ব্যক্তি গাওয়ালি ব্যক্তি আল্লাহর হাবিবর দামন ধরিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনো গাওয়ার মুসলমান বানাইলা নি আতনা এই তুমি কলিমা পড়া মারি বলে তুমি আই আমরা গাওয়ালি আই আমরা তুমি এদিয়া থামাই গেছো তুমি বাড়িতে করতে না আই আটো কলিমু গিলা কলিমু এদনের কথা নবীজি কইছেন নি শুধু ওটা কইছেন তোমার তার গির্জাটা ওই রকম চলে আমরাটা ওলা চলে আকুটা কইছেন নি আল্লাহর করার উদাহরণ দিয়া কইছিল এটা আমার উপাসনার জায়গা জিকিরিল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও সালাত ও কিরাআতুল কুরআন এই ধরনের জায়গাটা আমরা ওই রকম খাস বলি আপনার খাসটা করা হইছে না আরে ব্যক্তি বাড়ি যাওয়া দূরের কথা অন্য কিছু কথা কোয়া দূরের কথা দরবারের চালতের কথা কোয়া কইতে শেষ হইছে গাওয়ার ব্যক্তি ঈমান আনতে দেরি হইছে সুবহানাল্লাহ আরেকটা ওজহ বয়ান করে নিয়ে হাদিস শরীফ সাহাবায়ে কেরাম বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি পেশাব করতে সময় আমাদের বাধা দিলা কি বলে বাধা ও কারণে দিছি একজন কজা হাজত দূর করে তারে দূর করতে দেন তুমি দেন তো অন্য গুসা করদায় যে পাঁচ জায়গায় অপবিত্র করে সেসব তার চলাকালীন তার যদি কুদাম দেও তাহলে ফয়লা বাড়াইছে 2 ইঞ্চি জায়গা অপবিত্র করছে এই অবস্থায় তার কুদাম দেওতে 6-8 অপবিত্র করে কথা বোঝা গেছে এটা রাসূলুল্লাহ ইসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা উপাসনার জায়গা তার মধ্যে তার কদা হাত দূর করতে দেব হে খলিলা জায়গা কোন পেশাবে পড়বো আর পেশাব করা অবস্থায় তারা কুদাম দেওতে উঠিয়ে দিব দৌড় দোকানও বড়াইব সেলোয়ারও বড়াইব পাড়াও বড়াইব যেন বেড়া মারবো তখন তো তার পেশাব দেখবেন না দেখুন দেখো আল্লাহর হাবিবের আদর্শ আল্লাহ আমাদের কথাকে আমলের তৌফিক বেশি দেবে সবে হোক আমিন আজকে মসজিদের ওয়াজ হইয়া আমি আপনাদের সামনে জানি না হিসাব করছেন কিনা কমসে কম প্রায় 10-12টা হাদিস পড়িলাম এক একটা হাদিস দিয়া 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করতে লাগে আমি শুধু খালি শুনেই গেছি এত ফজিলত আল্লাহর করো আপনারা ভালো লাগছে না বাদ লাগছে একটা সাক্ষী দিতে ভালো লাগছে নি দূরে কইতে হইব ভালো লাগছে নি তাহলে আল্লাহর ওয়াস্তে আমি আপনারা কাছে মাত্র 5 জন যুবক চাইমু 5 জন মুরব্বি চাইমু আল্লাহর করো সাহায্য লাগিয়া প্রথম ব্যক্তি 2000